কথা ছিল গেল ডিসেম্বর অথবা জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 ফুট উচ্চতার নিজের আদলে তৈরি এই গোল্ডলিফ মূর্তি উন্মোচন করবেন। তা তো হয়নি, এমনকি নির্মাণ ব্যয় পরিশোধ করে এই ভাস্কর্যও কেউ নিতে আসেননি। 36 বছরের পেশা জীবনে বহু বিখ্যাত মানুষের ভাস্কর্য তৈরি করেছেন অ্যালান কট্রেল। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারী একটি দল $90,000 ভাস্কর্যটি তৈরির অর্ডার করেছিল। তারা এর নাম দেয় ডন কোলোসাস। They haven't paid for the intellectual property rights. তারা আমাকে প্রতিশ্রুতি দেয় ভালো অঙ্কের সম্মানী দেয়ার। আমি বলেছি আগে আমাকে টাকা দাও, তারপর আমি হস্তান্তর করে দিব। আমি এখনো অপেক্ষা করছি। For other things, and I said, okay. কট্রিলের অপেক্ষা কতটা দীর্ঘায়িত হবে তা সে নিজেও জানে না। সপ্তাহ জুড়ে কট্রিল ও তার টিম কাজ করেছে ট্রাম্পের এই গোল্ডলিফ মূর্তি বানানোর জন্য। I'm Alan Cottrell. আমি মূর্তি বানাই, এটা আমার কাজ, আমার পেশা। পুরো টিম আমার উপর নির্ভর করে তাদের পরিবারের জীবিকার জন্য। 36 years ago. টাকা না পেলেও ভক্তদের কাছ থেকে অনেক ব্যঙ্গাত্মক ও পরিহাসমূলক মেল পাচ্ছেন অ্যালান কট্রেল। ট্রাম্পের প্রতিমূর্তি তৈরি করায় অনেকে বিরক্তিও প্রকাশ করেছেন। I'm getting a lot of fan mail and phone calls. They're all hate. আমি ভক্তদের কাছ থেকে প্রচুর মেইল পাচ্ছি, সবগুলো ঘৃণা ও হাস্যরসে ভরা। ট্রাম্পকে বিভিন্ন নামে ডেকে তোষামোদ করছে তারা। Interesting names, but hey, that's okay. ভাস্কর্যটি আদৌ বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে উদ্বেগে আছেন কট্রেল। তবে মূর্তিটিতে নিজের রাজনৈতিক ভাবনা ফুটিয়ে তুলতে পেরে উচ্ছ্বসিত এই ভাস্কর। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।